হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের আরেকটু ভালো থাকার জন্য আমি নিয়ে এসেছি আমাদের নতুন ভিডিও। কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আপনার আশেপাশে থাকা ফ্রি ওয়াইফাই জোন খুঁজে বের করতে পারবেন। মানে আপনার আশেপাশে 5 কিলোমিটারের ভিতর যত ধরনের ফ্রি ওয়াইফাই এরিয়া রয়েছে, যেখানে আপনি গিয়ে ফ্রিতে নেট ব্রাউজিং করতে পারবেন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই, সেসব স্থান খুঁজে বের করতে পারবেন শুধুমাত্র ঘরে বসেই। তারপর সেখানে গিয়ে আপনি আপনার মোবাইলের ওয়াইফাই অন করে ফ্রিতে নেট ব্রাউজিং করতে পারবেন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া, শুধুমাত্র একটি অ্যাপস দিয়ে। আর অ্যাপস দিয়ে আপনি আপনার মোবাইলের ডাটা সেভ করতে পারবেন, যার ফলে আপনার মোবাইলের আপনার ডাটা চার্জ অনেকাংশে কমে যাবে। আপনারা মনে রাখবেন, এটি কোনো হ্যাকিং না, আর আমি আপনাদের কোনো হ্যাকিং শেখাচ্ছি না। এটি একটি গুগলের অ্যাপস, যার মাধ্যমে এই সব সুবিধা পাওয়া যাবে। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রযুক্তি বাংলার, আমি আছি আমাদের সাথে সৌরভ ধর। সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর থেকে ডাটা লি নামক একটি গুগল সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটি গত বছরের নভেম্বরে গুগলে লঞ্চ করেছিল। সো ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের মোবাইলের প্লে স্টোরে যাব, তারপর সার্চিং বক্সে যাব, তবে এখানে লিখবো ডাটা লি, তারপর আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পর দেখুন সফটওয়্যারটি চলে এসছে, লেখা আছে ডাটা লি মোবাইল সেভিং অ্যান্ড ওয়াইফাই অ্যাপ বাই গুগল। সো ভিউয়ার্স, আমার এখানে ইনস্টল করা আছে, তাই আমার এখানে ওপেন আসছে। আমরা এখানে ইনস্টল যেহেতু করা নেই, সেখানে ইনস্টল আসবে, এটি ওপেন করবেন। সো ভিউয়ার্স, আমি সরাসরি ওপেন চলে যাচ্ছি। ডাটাটা ওপেন হচ্ছে। তারপরে দেখবেন ভিউয়ার্স, আপনার এই যখন ওপেন দিবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। সো আপনি কন্টিনিউ দেবেন, তারপর অ্যালাউ দিবেন, তারপর ওপেন ইউজেস অ্যাক্সেস এখানে ক্লিক করবেন একটা। তারপর দেখবেন এখানে একটা সফটওয়্যার, এখানে কিছু সফটওয়্যার থাকবে, মানে এই সফটওয়্যারটা এখানে অফ করা থাকবে। সো ভিউয়ার্স, আপনাকে সেই সফটওয়্যারটা অন করে নিতে হবে। এখানে ক্লিক করে আর অন হয়ে যাবে। সো ব্যাকে যাই, তারপর আসবে ইয়েস অ্যান্ড এগ্রি, এখানে এটা ক্লিক করব। তারপর দেখুন এখানে আজকে আমি ঠিক কত এমবি খরচ করেছি। দেখুন আজকে আমি ঠিক 2.3 জিবি খরচ করেছি। সো ভিউয়ার্স, আমি যখন ডাটা এটা ইউজ করব তখন আমার এমবি খরচটা আরও কমে যাবে। সো ভিউয়ার্স, উপরে দেখুন সেট আপ ডাটা সেভার, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখুন নিচে দেখুন অ্যালাউ, এখানে একটা, তারপর অ্যালাউ দিবেন, তারপর দেখুন ওকে দিবেন। তারপর আবার আসছে ওপেন সেটিংয়ে গিয়ে আপনি কী করবেন, এটা অন করে দিবেন, মানে এটা আমরা যে ডাটা সেভ করতে চান এটা ওকে করে দিবেন। বাস, অন হয়ে গেল। তারপরে ব্যাকে যাবেন, তারপরে নিচে লেখা আছে দেখুন ফাইন্ড ওয়াইফাই। সো আমরা এখানে ক্লিক করব। তারপর দেখুন এই একটা মেসেজ আসছে যে ফর বেস্ট রেজাল্ট লেট ইউ ডিভাইস টার্ন অন লোকেশন, মানে আমার লোকেশন অন করলে আমরা এখান থেকে বেস্ট রেজাল্টটা পাবো। সো আমরা লোকেশন অন করব, ওকে দেব। সো আমাদের নেট সার্চিং হচ্ছে। বলে রাখা ভালো যে আমাদের এখানে আশেপাশে 0.1 থেকে 5 কিলোমিটার যত ধরনের ওয়াইফাই জোন আছে, মানে ফ্রি হোক সেটা আনফ্রি হোক, সব এখানে শো করবে। সো ভিউয়ার্স, আমার এখানে ওয়াইফাই জোন না থাকার সম্ভাবনা বেশি, কারণ আমি এখন আছি একটা গ্রামে, এখানে ওয়াইফাই জোন থাকার কোনো প্রকার সম্ভাবনাই নেই। সো ভিউয়ার্স, রেজাল্ট চলে আসছে নো ওয়াইফাই অ্যাভেলেবেল উইদিন 5 কিলোমিটার, মানে আমার 5 কিলোমিটারের ভিতর কোনো ধরনের কোনো ওয়াইফাই জোন নেই। সো ভিউয়ার্স, আমাদের যে ওয়াইফাই জোন থেকে থাকে, যখন এটা রেজাল্টটা আসবে তখন দেখবেন যে অনেকগুলো ওয়াইফাই জোন চলে আসছে। যেখানে যেখানে ওয়াইফাই জোন আসছে সেখানে, যেখানে ফ্রি ওয়াইফাই জোন আছে সেখানে লক থাকবে না, আর যেখানে ওয়াইফাই জোন পাসওয়ার্ড দেওয়া আছে সেখানে একটা লক থাকবে। সো ভিউয়ার্স, আপনারা এভাবেই খুব সহজে খুব তাড়াতাড়ি আমাদের ফ্রি ওয়াইফাই খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা, এরপর আপনাদের যেটি বলেছিলাম সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনার মোবাইলের ডাটার খরচ কমাবেন। সেক্ষেত্রে আমাদের ফার্স্টে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর ডান পাশে বাম পাশে দেখবেন সে ম্যানেজ ডাটা নামে একটি অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন যে আমি আজকে 2.3
3 GB ডাটা ইউজ করেছি। তারপর নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে যেসব অ্যাপস আপনি ডাটা সেভার অন করতে চান, মানে যেসব অ্যাপস আপনার মোবাইলে খুব বেশি পরিমাণে ডাটা ইউজ হচ্ছে, মানে ডাটার কস্ট যাচ্ছে, সেসব অ্যাপস আপনি লক করে দিবেন। এই তো যেমন আমার ফেসবুকটা লক করা আছে, আমি আবার লক করে দিব। এই দেখুন একটা এই চিহ্ন চলে আসছে আশেপাশে, মানে মার্ক হয়ে গেছে সেটা। মানে যেসব অ্যাপস আপনার মোবাইলে খুব বেশি এমবি খায়, যেমন ধরুন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপরে গুগল প্লে স্টোর, এগুলো আমি সব অন করে রাখছি, ডাটা সেভার অন করে রাখছি যাতে একটু কম এমবি খায়। এগুলো আমি খুব বেশি ইউজ করি, যেহেতু সচরাচর এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, সেগুলো এইসব অ্যাপসই আপনি মানে লক করে রাখবেন, ডাটা সেভ অন করে রাখবেন, যাতে এইসব অ্যাপসে ডাটা কম খরচ হয় আর আপনার টাকাটাও কিছুটা সাশ্রয় হয়। সো ভিউয়ার্স, এভাবে আপনি আপনার মোবাইলের ডাটাটা সেভ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটিতে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক দিন, যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে। সো ভিউয়ার্স, আজকে এটুকুই। পরবর্তীতে আমরা আসবো আমাদের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রযুক্তি বাংলার সাথেই থাকুন।